আসসালামু আলাইকুম। তো আমি এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্নার একটু চেষ্টা করলাম, পারি না তাও। তারপরে এখানে যে 1 কেজির উপরে গরু গোস্ত আছে আর 1 কেজি চাউল। তো গোস্তটা আমি সব মশলার সাথে মিশিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। সেজন্য আদা রসুন বাটা, জিরা এলাচি, দারচিনি বাটা, তারপর লবণ, তারপর পেঁয়াজ বেরেস্তা, তারপর শুকনো মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম টক দই, তারপর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম হলো ঘি, দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ, তারপর দিয়ে দেবো এখানে লেবুর রস, লেবু চিপড়াই আর কি রস লইছিলাম, এগুলো দিয়ে দিলাম। তারপর এখানে সামান্য একটু টেস্টি সল্ট, তারপর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তা সব মশলার সাথে আমি একটু হাতে আর কি মাখাই নিলাম গোস্তটা। তারপর এখানে এসে গুঁড়া মশলা দিয়ে দিলাম, আর এইগুলো এসে রাখছি চাউলের সাথে দেব, চাউলের পানির সাথে, এজন্য। আর বাকিগুলো দিয়ে দিলাম আমি গোস্তের সাথে। তো এখানে 2টা টমেটো কাটা দিয়ে দিলাম। তারপর এখানে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম আর একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম। ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, সব মশলার সাথে মিশাইয়া ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতো। তাই এদিকে আমি চালটা ধুয়ে রাখছি। তারপর চুলায় কড়াইয়ের ভিতরে পানিটা বলক আসছে, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা আর বাকি মশলাগুলো দিয়ে আমি বলক আনাইয়া চালটা দিয়ে দিলাম। তারপরে যে চালটা একটু লাড়াচাড়া দিয়ে হাফ সেদ্ধ করে নিব চালটা। তাই তো আমার চালটা হাফ সেদ্ধ করা হয়ে গেছে। এবার উঠাইয়া একটা ঝুড়ির ভিতরে রাখলাম যাতে পানিটা ঝরে যায়। তার এবার এই পাশে চুলায় কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছু তেজপাতা, এলাচি, দারচিনি। তারপরে যে ম্যারিনেট করে রাখছিলাম গোস্তটা আমি আধা ঘন্টার উপরে, তা আপনারা চাইলে নাও রাখতে পারেন। তারপর আমি এই যে গোস্তটা কড়াইয়ের ভিতরে দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো আপনারা চাইলে সেদ্ধ করে নাও নিতে পারেন, আমি সেদ্ধ করে রাখছি। তারপর দিয়ে দিলাম চাউল, চাউলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, আলু বোখরা, কিশমিশ, তারপরে এখানে প্রায় 1.5 কাপ পর্যন্ত দুধ, তার ভিতরে জাফরান ভিজিয়ে রাখছিলাম। তারপর সব কিছু দিয়ে আমি পাতিলাটা ডাইকে মুখ বন্ধ করে রাখলাম। তাই তো 40-45 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। তাই তো আমার রান্নাটা একদম হয়ে গেছে। তারপরে এই যে দেখেন একদম ঝরঝরা হয়েছে রান্নাটা, আর ঘ্রাণটাও সেই ছিল। তো যাই হোক, পারি না, তারপরে যতটুকু চেষ্টা করার আর কি করলাম, যতটুকু পারি। আর ঘরে যা মশলা ছিল তা দিয়ে করলাম। আর অনেকে হয়তো এটা মুরগির গোস্ত দিয়েই বেশি করে, তো আমার কাছে গরু গোস্ত ছিল তাই আমি গরু গোস্ত দিয়ে করছি। তো এতে ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।